আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা 13ই এপ্রিলের একটা কম্পিউটার বেসড এক্সামের রিডিং টেস্টটা সলভ করব। সো আমরা বেসিক্যালি হচ্ছে আজকে প্যাসেজ 1 করব। অনেকের মনে হচ্ছে এরকম একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আসলে কি হচ্ছে আমাদের ক্যামব্রিজে যেরকম রিডিং আসে মেন এক্সামে কি ওরকমই আসে? সো এটার একটা সিম্পল আনসার হচ্ছে আপনি যদি হচ্ছে ক্যামব্রিজ 10 থেকে 19 পর্যন্ত করেন, আপনি দেখবেন যে প্রত্যেকটা টেস্টের প্রত্যেকটা প্যাসেজ কি একই রকম কোয়ালিটির না, কিছু থাকে সহজ, কিছু থাকে অ্যাভারেজ, কিছু থাকে কি একটু হার্ড। সো হ্যাঁ, মেন এক্সামের প্রশ্নগুলো আপনার ক্যামব্রিজের মতো ইজি আসতে পারে, ক্যামব্রিজের মতো অ্যাভারেজ স্ট্যান্ডার্ডের আসতে পারে, এবং ক্যামব্রিজের মতো হার্ডও আসতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা কম্পিউটার বেসড এক্সাম, যেটা হচ্ছে সবারই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেনের পরীক্ষা নেওয়া হয়। সো আপনারা এটা একটু ভালো করে দেখে রাখতে পারেন, ভালো করে করে রাখেন, যদি হচ্ছে আপনার পেপার বেসড এক্সামের কোনো সময় এসে যায় তাহলে যেন আপনি সেটাকে একদম এফোর্টলেসলি আনসার করতে পারেন। সো এটার নাম হচ্ছে an important language development. ওকে, সো চলেন আমরা ফার্স্টে দেখে নিই যে আসলে কি কি প্রশ্ন আমাদের এখানে আসছে। সো এখানে হচ্ছে ট্রু ফলস নট গিভেন আসছে, আর বাকিগুলো হচ্ছে আপনার ওয়ান ওয়ার্ড অনলি এর যে গ্যাপ ফিল আছে ওইটা আসছে। সো খুবই টিপিক্যাল, ঠিক আছে? সচরাচর হচ্ছে আমাদের ক্যামব্রিজে যেরকম কোশ্চেন আসে ওই রকমই আসছে। সো চলেন আমরা হচ্ছে এখন এটাকে সলভ করি। সো আমরা হচ্ছে শুরুতে আমাদের ট্রু ফলস নট গিভেনগুলো সলভ করি। তার আগে একটু হচ্ছে আপনাদের ট্রু ফলস নট গিভেন সম্পর্কে একটা কোর ধারণা দেই, যে ঠিক আছে যে আসলে কোন কন্ডিশনে ট্রু হবে, কোন কন্ডিশনে ফলস হবে, এবং কোন কন্ডিশনে নট গিভেন হবে। কন্ডিশনগুলো দেখেন আপনার সাইডে বলা আছে, এটা একটু ভালো করে আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? সো ইফ দ্য স্টেটমেন্ট অ্যাগ্রিজ উইথ ইনফরমেশন, এর মানে হচ্ছে যে যদি হচ্ছে ডিরেক্ট একমত প্রকাশ করে, এই যে স্টেটমেন্টগুলো আপনার এখানে দেওয়া আছে 1 থেকে 5 পর্যন্ত, এটা যদি ইনফরমেশন অথবা প্যাসেজের সাথে একমত প্রকাশ করে তাহলে হবে হচ্ছে ট্রু। এখন এই একমত প্রকাশ করা মানে হয়তোবা হচ্ছে প্যারাফ্রেজিং থাকতে পারে, ইয়েস, বাট কোর যে ব্যাপারটা আছে, যেটা হচ্ছে প্যাসেজ মিন করছে ওইটাই কি আপনার স্টেটমেন্টটাও মিন করবে। ফলস কিভাবে হবে? ফলস হচ্ছে আপনার যা স্টেটমেন্টে বলা আছে ঘটনাটা এইটা না হয়ে কোনটা যে হয়েছে, ভালো করে শুনেন, স্টেটমেন্টে যা বলা আছে ওই ঘটনাটা না ঘটে কোন ঘটনাটা যে ঘটছে অ্যাকচুয়ালি ওইটা আপনার প্যাসেজে মেনশন থাকবে, মানে কি একটা কন্ট্রাডিক্টরি ইনফরমেশন থাকবে আপনার প্যাসেজে। সো তখনই হবে আপনার ফলস। আর নট গিভেন তো সিম্পল, যে আপনার যদি কোনো ইনফরমেশন মানে অ্যাগ্রিও যদি না করে, ডিসএগ্রিও যদি না করে, তখনই কি হবে আপনার নট গিভেন হবে। সো নট গিভেন আর ফলস এই দুটাতে হচ্ছে স্টুডেন্টদের একটু প্রবলেম হয়, বাট একটু আপনি যদি ভালো করে বুঝেন তাহলে আসলে ফলস এবং নট গিভেনের যে প্রবলেমটা হয় ওইটা আর হবে না। আপনাদের জন্য হচ্ছে আমি অনেক বড় একটা প্লেলিস্ট তৈরি করে রাখছি ট্রু ফলস নট গিভেনের, আপনারা চাইলে হচ্ছে প্লেলিস্টটা দেখতে পারেন, ওখানে আরও ডিটেলসে এই জিনিসগুলো বোঝাই দেওয়া হয়েছে। সো কিউনিফর্ম, আমরা এটাকে কিউনিফর্মই প্রনাউন্স করি, আমরা অ্যাকচুয়ালি এটা প্রনাউন্সিয়েশন কি আমরা জানি না, বাট আমরা হচ্ছে কিউনিফর্মই প্রনাউন্স করতেছি। কিউনিফর্ম ট্যাবলেটস ওয়ার প্রডিউসড ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড সাইজেস। সো চলেন আমরা দেখি যে আসলে কি ডিফারেন্স শেপ এবং সাইজে প্রডিউস করা হইতো কিনা, নাকি হচ্ছে সিমিলার শেপ সিমিলার সাইজেই হচ্ছে অলওয়েজ প্রডিউস করা হইতো। যদি হচ্ছে সিমিলার তাহলে ফলস, ডিফারেন্ট ট্রু, সিমিলার নাকি ডিফারেন্ট দুটোর একটা মেনশন নেই, তখন হবে হচ্ছে নট গিভেন। সো আপনাকে আগে থেকে বুঝতে হবে, খুঁজতে যাওয়ার আগে বুঝে নিতে হবে যে আপনি কি পাইলে ট্রু হবে, কি পাইলে ফলস হবে, কি পাইলে নট গিভেন হবে। মানে আপনি যদি ট্রু যেটা হবে সেটাও না পান, ফলস যেটা হবে সেটাও না পান, তাহলে নট গিভেন, ঠিক আছে? কিছু যদি না পান, নট গিভেন। সো চলেন আমরা হচ্ছে দেখি যে আসলেই ডিফারেন্ট ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজ ছিল কিনা। ওকে, অরিজিনেটেড এত এগো ইরাক অফ অ্যান অ্যাস্ট্রাব। ওকে, দেখেন একটা সাইজের কথা আমরা পাইলাম, সেটা কি রেক্টেঙ্গুলার ক্লে ট্যাবলেট। রেক্টেঙ্গুলার মানে কি চৌকোন আকার, চার কোণ আকার, তাই না? এর মানে কি রেক্টেঙ্গুলার। সো আমরা একটা শেপের কথা পেয়েছি, এখন দেখি অন্য কোনো শেপের কথাও আছে কিনা। মেজারিং সেভারাল সেন্টিমিটার্স অ্যাক্রস। সো দেখেন এখানে সেন্টিমিটার বলছে, সেভারাল সেন্টিমিটার অ্যাক্রস মানে কি এটার সাইজ কয়েক ধরনের হইতে পারতো, ধরেন 10 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, এমন হইতো আর কি। এটা মেন করছে মানে কি সাইজ ডিফারেন্ট হইতো, এটা বলা আছে। এখন শেপটাও কি আছে কিনা দেখি। লার্জার ট্যাবলেটস অর সিলিন্ডার ওয়ার ইউজ। এই দেখেন এখানে সিলিন্ডারের কথা বলছে, ওখানে বলছে রেক্টেঙ্গুলার, এখানে বলছে সিলিন্ডার। সো কি দুইটা ডিফারেন্ট শেপের কথা বলছে, এবং আপনার সাইজটাও হচ্ছে ভ্যারি করবে এটাও বলছে। দ্যাট মিনস আমাদের অ্যান্সারটা হবে অফকোর্স ট্রু। TRUE, ট্রু। বড় হাতে লিখেন, ঠিক আছে? আচ্ছা আমি হচ্ছে লিখে দিই বড় হাতের TRUE, ট্রু, এরকম করে দিই। দেখেন আমাদের হচ্ছে কনফিউশনে যাওয়ার দরকার নেই, এখানে যেরকম যেটা লেখা আছে আমরা ওইভাবেই লিখবো, বড় ছোট ওগুলা বাদ, ঠিক আছে? জাস্ট যেভাবে লেখা আছে ওইভাবেই আমরা লিখবো।
দ্য সুমেরিয়ান রাইটার্স মার্কড অন দ্য ক্লে ট্যাবলেটস when the Sumerian writers marked on the clay tablets, the tablets were dry. তো চলেন দেখি যে আসলে কি তারা যখন লিখতেছিল তখন ওই ট্যাবলেটগুলো ড্রাই ছিল কিনা। ওকে, সো সুমেরিয়ান এই কথাটা কোথায় আছে, আমরা নামটাকে খুঁজে বের করি, এখানে আমরা পাই নাই, সো এটা বাদ। এই যে দেখেন এখানে আমরা পেয়ে গেছি সুমেরিয়ান রাইটার্স প্ল্যান্স ইন্টু হোয়াইট ক্লে উইথ এ স্টাইলাস। সো ক্লেটা কীরকম ছিল, শুকনো ছিল নাকি ভেজা ছিল? এখানে আমরা কি পাইছি, ভেজা। সো দেখছেন ঘটনাটা না হয়ে আসলে যে কি ঘটছে তা মেনশন করা আছে। এখানে ঘটনাটা বলছে ড্রাই, ঠিক আছে, আর ওখানে ড্রাই না হয়ে কোনটা ছিল, আসলে আসল ঘটনাটা কি ছিল, হোয়াইট ট্যাবলেট, তাই না? এটাই হচ্ছে আসলে ফলসটাকে ডিটারমাইন করা বা আইডেন্টিফাই করার একটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে, যে আসলে এটা না হয়ে যে কি হয়েছে ওইটার মেনশন থাকা লাগবে। সো ফলস ইজ দ্য আনসার। আর এফ দিতেছি, ডি হয়ে যাচ্ছে কেন, FALSE, ফলস। তারপর কিউনিফর্ম ওয়াজ অফেন ডিফিকাল্ট টু রিড বিকজ অফ ইটস সাইজ। সো এটার আকৃতির কারণে এটা প্রায় সময় কি ছিল, পড়াটা কষ্ট ছিল। দেখি আসলে কি এর আকৃতিটা এরকম ছিল কিনা যে কারণে পড়তে ওদের কষ্ট হইতো। ওকে, পরের লাইনটাতে আছে অডলি দ্য সাইন্স ওয়ার অফেন অলমোস্ট টু স্মল টু সি উইথ দ্য নেকেড আই, মানে কি খালি চোখে দেখার জন্যে এগুলো কি খুবই ছোট ছিল। এখন এইখানে হচ্ছে একটু আপনাকে জিনিসটা ভালো করে বুঝতে হবে। দেখেন আপনাকে বলছে কি খালি চোখে দেখার জন্য খুবই ছোট ছিল, মানে কি দেখতে কষ্ট হইতো খালি চোখে, তাই নয় কি? এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি তো এখানে বললেন যে হচ্ছে দেখতে প্রবলেম হইতো, বাট পড়তে যে প্রবলেম হইতো সেটা আমি কিভাবে বুঝবো, সেটা তো বলা নেই, তাহলে তো আমি এটাকে ফলস আনসার করব। আসলে কিন্তু তা না, আপনাকে মিনটা আসলে কি করছে, যে যেহেতু দেখতে প্রবলেম হইতো অফকোর্স পড়তে প্রবলেম, এটা তো তখন আপনাকে আর হাইলাইট করে বলা লাগবে না, তাই না? তো এরকম ছোট ছোট কিছু বিষয় থাকলে যেগুলো আপনাকে একটু কমন সেন্স ইউজ করে আনসার করতে হবে, ঠিক আছে? সো এটা অফকোর্স তাহলে হবে কি ট্রু, কারণ ছোট থাকার কারণে কি দেখতে প্রবলেম হইতো, আর দেখতে যেহেতু প্রবলেম হইতো অফকোর্স তাহলে কি পড়তেও প্রবলেম হইতো। আ নাম্বার অফ ল্যাঙ্গুয়েজেস অ্যাডাপ্টেড কিউনিফর্ম, মানে কি এই যে যে লেখার স্টাইলটা ছিল এটা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এটাকে অ্যাডাপ্ট করছে। চলেন দেখি আসলেই কি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এটাকে অ্যাডাপ্ট করছে কিনা। এই যে দেখেন এখানে বলা আছে কিউনিফর্ম সায়েন্স ওয়ার ইউজড ফর দ্য রাইটিং অফ অ্যাট লিস্ট আ ডাজন ল্যাঙ্গুয়েজেস। সো কতগুলো ল্যাঙ্গুয়েজ এটা দিয়ে লেখা হতো, ডাজন ল্যাঙ্গুয়েজেস, মানে কি সেভারাল ল্যাঙ্গুয়েজ এই লেখার ফর্মটা অ্যাডাপ্ট করেছিল। দ্যাট মিনস এটা অফকোর্স কী হবে, ট্রু। এখন মজার বিষয় দেখেন, ট্রু ফলস, ট্রু ট্রু, নট গিভেন কিন্তু আনসার হয় নাই। তাহলে 5 নাম্বারটা শিওর হবে কি নট গিভেন, কারণ এটা একটা নিয়মের মতো যে আপনার অ্যাটলিস্ট একবার ট্রু একবার ফলস এবং একবার নট গিভেন হবেই হবে। আপনি এরকম কোনো টেস্ট পাবেন না যেখানে একবার ট্রু একবার ফলস এবং একবার নট গিভেন হয় নাই, ঠিক আছে? সো আপনি যদি শিওর থাকেন যে আমি যতগুলো আনসার করছি সবগুলো ঠিক আছে, আর আপনি যদি এরকম সিচুয়েশনে পড়েন তাহলে আপনি যেটা বাকি থাকবে ওটাকে আপনি একদম 100% শিওরে আনসার করে দিতে পারবেন। বাট আপনি যদি উপর থেকে কোনো একটা ভুল হয় তাহলে কিন্তু এটাও ভুল হতে পারে। সো চলেন আমরা এটাকে ফলস প্রমাণ করে দিয়ে আসি। ইউনিফর্ম সাইন্স ক্যান বি ফাউন্ড ইন সাম মডার্ন অ্যালফাবেট। সো বর্তমান সময়কার আধুনিক যুগের যে অ্যালফাবেটগুলো আছে সেখানেও কি ইউনিফর্ম এই সাইনগুলোকে পাওয়া যায়। দেখি আসলেই পাওয়া যায় কিনা। This is similar to how Latin alphabets is used today for writing English, French, Spanish and German for example. আচ্ছা একটা মজার বিষয় দেখেন, আপনারা তো হচ্ছে ABCD যা দেখতেছেন এগুলোকে ভাবেন যে কি ইংলিশ অ্যালফাবেট, তাই না? বাট আসলে কিন্তু এগুলো ইংলিশ অ্যালফাবেট না, এগুলো হচ্ছে বেসিক্যালি ল্যাটিন অ্যালফাবেট। ওকে, যখন আপনি হচ্ছে এই ল্যাটিন অ্যালফাবেট দিয়ে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেখা হয়, ফ্রেঞ্চ দেখবেন আপনি হচ্ছে ABCD দিয়ে কিন্তু ফ্রেঞ্চ লেখা হয়, স্প্যানিশও কি ABCD দিয়েই লেখা হয়, প্রনাউন্স করে বিভিন্নভাবে, ওগুলোর প্রনাউন্সিয়েশন অন্যরকম হয়, এক একটা ওয়ার্ড এক একটা ভাবে হচ্ছে প্রনাউন্সিয়েশন করা হয়। জার্মান সেম লেখা হয় কিন্তু এই অ্যালফাবেটগুলো দিয়ে, সেই অ্যালফাবেটগুলো আসলে ল্যাটিন অ্যালফাবেট নট ইংলিশ অ্যালফাবেট, ঠিক আছে? সো আমরা পাইলাম যে কি ল্যাটিন অ্যালফাবেট দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ লেখা হয়, মডার্ন ল্যাঙ্গুয়েজ অফকোর্স এগুলো। আর এরপরে হচ্ছে পরবর্তী প্যারাগ্রাফে একটা ডিফারেন্ট টপিকে চলে গেছে, এই টপিকটা আর নাই সামনের প্যারাগ্রাফে। যেহেতু টপিক নাই ওইটা আর থাকার কোনো চান্সই নাই, আর যতটুকু আমাদের কাছে ছিল সেখানে এরকম কোনো ইনফরমেশন ছিল না। দ্যাট মিনস এটা হবে হচ্ছে নট গিভেন। এরপর আসেন আমাদের 6 নাম্বার, যেটা হচ্ছে
গ্যাপ ফিলিং। আর তার আগে একটু ছোট্ট করে বলে নেই, লিমিটেড সিট কিছু বাকি আছে। সো আপনারা চাইলে এখনও অ্যাডমিট হতে পারেন। 5 তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু হবে। ডেসক্রিপশনের মধ্যে ফুল ডিটেলসে সব কিছু বলা আছে, ঠিক আছে? আর আপনার চাইলে হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করেও আরও কিছু ইনফরমেশন যদি আপনার জানার থাকে আপনি জেনে নিতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার 08815984491। ওকে, তো চলেন আমরা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে যাই। আর প্লিজ একটু লাইক কমেন্ট করে দিন আমার চ্যানেলের একটু গ্রোথের জন্য, ঠিক আছে? 6 নম্বর কি বলতেছে, টুকেন্স ফর এক্সাম্পল ড্যাশ ওয়ার ইউজড। সো টুকেন্স ফর এক্সাম্পল ড্যাশ ওয়ার ইউজড বিফোর ইউনিফর্ম। এটার আগে টোকেন ইউজ করা হইতো। ফর এক্সাম্পল কিছু একটা দেখি, ঘটনাটা আগে দেখে আসি। এখানে একটু ক্লিশে অবস্থা আছে, ঠিকমতো বুঝতে পারতেছে না আসলে প্রশ্নটা কি মিন করতেছে, বাট দেখে আসি। বিফোর দ্য ডেভেলপমেন্ট অফ, সো এখানে এই প্যারাগ্রাফই আছে। ফর এক্সাম্পল দে মাইট টেক স্মল স্টোনস। সো এক্সাম্পল হিসেবে কি কথা বলা আছে, স্মল স্টোনসের কথা বলা আছে, অ্যান্ড ইউজ দেম অ্যাজ টোকেন। সো টোকেন হিসেবে কি ইউজ করতো, স্টোন ইউজ করতো। সো দেয়ার ইউ গো, আপনি আপনার আনসার পেয়ে গেছেন। সো 6-এর আনসার তাহলে হবে হচ্ছে স্টোনস। সাথে আসেন কি বলতেছে, দ্য ফার্স্ট টোকেন্স ওয়ার কেপ্ট ইন কন্টেইনার্স মেড অফ ড্যাশ ড্যাশ ড্যাশ। সো এই কন্টেইনারগুলো যেখানে হচ্ছে আপনার এই টোকেনগুলো রাখা হইতো সেগুলো কি দ্বারা তৈরি ছিল। চলেন খুঁজে বের করি কিসের তৈরি ছিল কন্টেইনারগুলো। A number of tokens then might mean a heart of God. These tokens might then be placed in a cloth container. সো দেখেন কন্টেনারের আগে অ্যাজেটিভটা আছে, দ্যাট মিনস এই কন্টেনারটা কি ধরনের সেটা এই অ্যাজেটিভটা মিন করতেছে। সো আমাদের তো এটাই লাগতো। আমাদের 7-এর আনসার হবে তাহলে ক্লথ, মেড অফ ক্লথ। টোকেন্স ওয়ার ইউজড অ্যাজ এ ড্যাশ টু গিভ হোয়েন সেলিং সামথিং। সো টোকেনগুলো কিছু কিছু একটা হিসেবে ইউজ করা হতো যখন কোনো একটা কিছুকে সেল করা হতো। সো চলেন আমরা হচ্ছে খুঁজে বের করি যে টোকেনগুলোকে কি আকারে ইউজ করা হতো যখন কোনো একটা কিছুকে সেল করা হতো। And provided to a buyer as a receipt of transaction. So selling, buying, এটা কি ট্রানজ্যাকশনটা মিন করতেছে। সো ট্রানজ্যাকশনের কি হিসাবে সেটা ব্যবহৃত হতো, রিসিট হিসাবে ব্যবহৃত হতো, যেটা আমরা এখানে পাইলাম। সো আপনার 8-এর আনসার হবে কি, রিসিটস। টোকেন্স ওয়ার ইউজড অ্যাজ এ রিসিট টু গিভ হোয়েন সেলিং সামথিং। সেলিং সামথিং মিনস হচ্ছে ট্রানজ্যাকশন। ওকে, তারপর হচ্ছে আপনার ট্রানজ্যাকশনের কী হিসেবে, রিসিট হিসেবে ব্যবহৃত হতো। আর পিডিএফটা হচ্ছে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, যে কোনো একটাতে আপনি জয়েন করলেই পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি ফুল দেখায়, টেলিগ্রাম গ্রুপে আসেন। ওকে, তারপর হচ্ছে টোকেন্স ওয়ার পুট ইন এ কন্টেইনার দ্যাট লুক লাইক আ ক্লে ডিশ। এখন একটা কন্টেইনারে হচ্ছে এই টোকেনগুলো রাখা হতো 4th সেঞ্চুরিতে, যেটা দেখা যেত বা যেটা দেখে মনে হইতো ক্লের কিছু একটা। চলেন দেখি আসলে সেটা কি ছিল। কতক্ষণ হয়েছে ভিডিওটা দেখি, 13 মিনিট, খুব একটা বেশি না আমাদের। আচ্ছা, আপনাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলি। আরেকদিন একটু বিস্তারিত বলবো না, আজকে শর্টকাট বলে দিই। আপনার যদি টার্গেট থাকে 8, ওকে, আপনার যদি টার্গেট থাকে 8 অ্যান্ড অ্যাবভ রিডিংয়ে, তাহলে হচ্ছে আপনি 13 মিনিট, 17 মিনিট, 30 মিনিট এমন টাইম রাখবেন, ঠিক আছে? আপনার যদি টার্গেট থাকে 6.5 আর 7, তাহলে আপনি প্যাসেজ 1 এবং প্যাসেজ 2 তখন হচ্ছে আপনার মেন কনসার্ন। এই দুটা প্যাসেজের মধ্যে আপনি যদি 40-45 মিনিট সময় দেন কোনো সমস্যা নেই, বাট আপনাকে কারেক্ট করতে হবে, ঠিক আছে? আপনাকে 26 থেকে 24-23 এরকম কারেক্ট করতে হবে। তারপর আপনি প্যাসেজ 2তে যে আপনার যদি 6.5 লাগে, তাহলে 24টা যদি এখান থেকে হয়ে যায়, 25, 26, 27 3টা মাত্র লাগবে, ঠিক আছে? আপনি যদি হচ্ছে 30 লাগে, 27, 28, 29, 30, মানে হচ্ছে আপনার কত, 6টাতেই হয়ে যাচ্ছে। ওখানে যে আপনি যদি হচ্ছে 15 মিনিট 20 মিনিট সময় নিয়ে 6টা আনসারও করেন, তাহলে কি আপনার 7 হয়ে যাবে। সো এটাই আসলে আপনি কীরকম টার্গেট করতেছেন ওটার উপর ডিপেন্ড করবে যে আপনি কোথায় কীরকম গুরুত্ব দিবেন। সো টোকেন্স পুট ইন এ কন্টেইনার দ্যাট লুক লাইক আ ক্লে ডিশ। চলেন দেখি যে কন্টেইনারগুলোতে রাখা হতো। এই যেখানে পাইছি, দে বিগ্যান পুটিং টোকেন্স ইন এ কন্টেইনার রিজেম্বলিং অ্যান অ্যানভেলপ। সো সেটা দেখতে কীরকম ছিল, অ্যানভেলপের মতো ছিল। আর অ্যান্ড নাও মেড অফ ক্লে, এবং ক্লে দ্বারা তৈরি ছিল। সো লুক লাইক বা রিজেম্বলড, ঠিক আছে? রিজেম্বলড মানে কি, লুক লাইক কি, ক্লে অ্যানভেলপ। আমার আনসার হবে তাহলে কি, অ্যানভেলপ। অ্যাট ফার্স্ট সায়েন্স লুক লাইক
that they indicated. At first, signs look like what they indicated. So যে সাইনগুলো ব্যবহার করা হতো সেটা যেটা ইন্ডিকেট করতো ওটার মতোই ছিল। ফর এক্সাম্পল দেখি, এক্সাম্পল হিসেবে এই ঘটনাটার কি দেয়া আছে, ঠিক আছে? ওকে ওকে, কোথায় আছে? আচ্ছা, এই যে এখানে আসেন। Develop samples for words. When first develop, each sample look like the concrete thing it represented. So যেটা রিপ্রেজেন্ট করতো দেখতে কি সেটার মতোই ছিল। ফর এক্সাম্পল, an image which resembled the drawing of sheep meant just that. এখন এখানে এসে আপনি একটু কনফিউজড হইতে পারেন যে এখানে কি আমি ইমেজ ইউজ করবো নাকি শিপ ইউজ করবো। ঠিক আছে, দেখেন আবার ভালো করে এটা বুঝে নেন। সায়েন্স লুক লাইক হোয়াট দে ইন্ডিকেটেড, দেখতে যেটার মতো ছিল সেটার মতোই সাইনগুলো ছিল, তাই না? আর এইটার এক্সাম্পল হিসেবে কি বলা আছে? শিপের কথাটা বলা আছে, নট ইমেজ বাট কি শিপ, যে দেখতে শিপের মতো ছিল। বা দেখতে যদি শিপ, যদি হচ্ছে শিপটাকে মিন করতো তাহলে কি দেখতে বা ড্রয়িংটা শিপেরই থাকতো। আশা করি বোঝাইতে পারছি, যদি না বুঝে থাকেন কমেন্টে বললেন, আমি হচ্ছে আর একটু বিস্তারিত বলে দিব না। সো 10-এর আনসার হবে আপনার শিপ। এরপর আসেন 11তে কি বলতেছে, ইভেনচুয়ালি কিউনিফর্ম সাইন্স শেপ লাইক ড্যাশ ওয়ার ডেভেলপড। তো কোনো একটা কিছু আকৃতির কথা বলতে, যে এরকম আকৃতির আপনার কিউনিফর্ম স্টাইলটা ডেভেলপ করা হয়েছিল। সো চলেন দেখি কি বলতেছে। ওকে, আকৃতি খুঁজতেছি আমরা, ঠিক আছে? কোন একটা আকৃতি মিন করবে এমন একটা ওয়ার্ড, লিভ অ্যাট লিস্ট স্টেজ। আচ্ছা ওকে, এই যে এখানে পাইছি আমরা। অ্যাট ইটস লাস্ট স্টেজ ইন দ্য ইভলিউশন অফ কিউনিফর্ম, সবার লাস্ট স্টেজে যেখানে ইভলিউশন বা ডেভেলপ হয়েছে, দ্য সায়েন্স টুক দ্য ফর্ম, কিসের আকৃতি? এই দেখেন এখানে একটু আপনার স্পেলিং মিস্টেক আছে বা প্রিন্টিং মিস্টেক, ট্রিঙ্গেল লেখছে। ট্রিঙ্গেল বলে তো কিছু নাই, কি হবে? ট্রায়াঙ্গল। সো ট্রায়াঙ্গলের মতো আকৃতি নিছে, হুইচ বিকাম কমন কিউনিফর্ম সায়েন্স। সো এটা হবে ট্রায়াঙ্গল না ট্রিঙ্গল, ঠিক আছে? ট্রায়াঙ্গল লেখা হইতো বা লেখার কথা ছিল, এখানে ট্রিঙ্গল লিখে ফেলছে। সো ট্রায়াঙ্গলস হবে হচ্ছে আপনার এখানে আনসার ফর 11। দেন আপনি যে 12 আসেন, এখানে কি বলতেছে, অ্যাকর্ডিং টু এক্সপার্টসদের মতে কিউনিফর্ম ওয়াজ মেনলি ইউজড ফর, কিসের জন্যে সেটাকে মূলত ইউজ করা হতো? চলেন ফাইন্ড আউট করি যে এক্সপার্টদের মতে সেটা কি হিসাবে ইউজ করা হতো। সো এক্সপার্ট এই কথার আগে আমরা বের করি, তারপর না হয় আমরা পড়ি, ঠিক আছে? আমরা স্ক্যান করি এক্সপার্টটাকে। ওকে 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 ওকে, এই যে এখানে আসে লিঙ্গুইস্টিক্স অ্যান্ড হিস্টোরিয়ানস। এদেরকে দ্বারা কি জেনারেল পাবলিক মিন করতেছে? নো, এক্সপার্টদের মিন করতেছে। অ্যাগ্রি, ইউনিফর্ম ডেভেলপ প্রাইমারি মানে কি মেনলি অ্যাজ আ টুল ফর অ্যাকাউন্টিং। সো কিসের জন্য ব্যবহার করা হতো? মেনলি ইউজড ফর অ্যাকাউন্টিং বা হিসাব রাখার জন্য। সো আপনার 12-র আনসার হবে হচ্ছে অ্যাকাউন্টিং। খুবই সহজ, দেখছেন? আসলে আপনি ভয় পান শুধু শুধু। মেইন এক্সামে আপনার ওই ক্যামব্রিজ যদি আপনি ভালো করে সলভ করতে পারেন, তাহলে ক্যামব্রিজের পরে আপনাকে কিছু সলভ করা লাগবে না। আপনি ক্যামব্রিজ শেষ করার আগে আপনি এক্সামের জন্য রেডি হয়ে যাবেন। আর আপনি যদি জাস্ট হ্যাঁ করতেছি, হয় না, কেন হয় না আমি জিজ্ঞাসা করি না নিজেকে, তাহলে আপনি ক্যামব্রিজ 3বার শেষ করেন, আপনি হচ্ছে প্র্যাকটিস প্লাস শেষ করেন, আপনি হচ্ছে ওই কি বলে গাইড যেটা আছে আনসার গাইড ওটা শেষ করেন, আপনার এক্সামে স্কোর ওই 6 ম্যাক্স আসতে পারে। ঠিক আছে? তো পড়াশোনা করতে হবে ভালো করে, যে আমি যা পড়ি তারই যেন হচ্ছে আমি আউটপুট পাই। রনিলসন রলিনসন কপিড ইনস্ক্রিপশন অন টু আ ডিশ। সো কিছু একটার উপরে এই যে ইনস্ক্রিপশনগুলো ছিল, এই যে পাণ্ডুলিপিগুলো ছিল, এগুলো কিছু একটার উপরে সে কপি করছে। So, চলেন দেখি সে কোথায় কপি করলো, কিসের উপরে কপি করলো। সো রনিলসন কোথায় আছে? রলিনসন surface of rock uniform had been carved which had been carved in the surface. দেখেন এখানে এসে আপনি হয়তোবা প্যাচ লাগাইতে পারেন যে এই যে কার্ভ করা আছে কিসের সারফেসের উপর, রক্সের সারফেসের উপর। So, আপনি হয়তোবা রক আনসার করে দিতেন, বাট ওয়েট এ মিনিট, একটু থামেন। সে বলছে কি এখানে ডিসকভার করছে ইনস্ক্রিপশনগুলো, লেখাগুলো যেটা রকের উপর ছিল। আমাদের তো এটা লাগবে না, আমাদের লাগবে কি সে যে কপি করছে সেটা কিসের উপর করছে। সো এটা বাদ, রক বাদ এখানে। আচ্ছা, মেড ইমপ্রেশনস অফ দ্য মার্ক অন লার্জ পিসেস অফ পেপার। এই যে দেখেন এই মার্কগুলোর সে হচ্ছে ইমপ্রেশনস মেক করছে, অনুরূপ মেক করছে অন কিসের উপর? লার্জ পিস অফ পেপার, পেপারের উপর মেক করছে। সো আপনার 13-র আনসার হবে হচ্ছে পেপার। সো খুবই সহজ ছিল,
এরকমই আসবে, প্যারা খাওয়ার কিছু নেই। প্যাসেজ ওয়ান সহজ থাকে, ভালো করে করেন। প্যাসেজ ওয়ান থেকে যেন একটাও ভুল না যায়। প্যাসেজ টু ওইটাও সহজ থাকে, ওয়ান থেকে একটু কঠিন। ওইটাও যদি আপনি ভালো করে করেন, আপনি ওখানে হচ্ছে 13 out of 13 কিন্তু কারেক্ট করতে পারবেন। বাট আমরা ধরে নিতেছি যে আপনি হচ্ছে দুইটা আপনার একটু ভুল হয়ে যাবে দুর্ভাগ্যবশত, ঠিক আছে? সো এখানে হচ্ছে আপনার ধরেন 11টা হইলো। সো আপনার কয়টা হলো এখানে? 24টা হয়েছে, তাই না? সো এখন আপনি প্যাসেজ থ্রিতে যে 6টা যদি কারেক্ট করতে পারেন, 7 হয়ে যাবে। 3টা যদি কারেক্ট করতে পারেন, আপনার হচ্ছে কি 6.5 হয়ে যাবে। সো আশা করি আমি বুঝাইতে পারছি যে আপনাকে কোথায় ফোকাস করা উচিত। ঠিক আছে, ভালো থাকেন। আর ক্র্যাশ কোর্স চেক আউট করতে পারেন। আসসালামু আলাইকুম।